নমস্কার, ওয়েলকাম টু সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Savlon, Berger Easy Clean Fresh এবং KSH Aromatherapy. Cosmetic partner ITX Dazzler, Jewelry partner HK Dotto Jewelers, Special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 Agarwal. হাসি মজা গল্প গানে খুশির জোয়ার উঠবে প্রাণে। দিদি নাম্বার 1-এ জমজমাট আরেকটি পর্বে আজ আবার হবে অনেক মজা, অনেক আনন্দ। আজকের বিশেষ পর্বে আমার সাথে যারা দিদি নাম্বার 1 খেলতে এসেছেন তারা আপনাদের সকলের ভীষণ পরিচিত। 4 জন দিদি যারা সুন্দরী এবং অভিনেত্রী। সকলকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আসুন প্লিজ। সবাই উপস্থিত, আমরা এখন সকলের সাথে পরিচয় করব। প্রথমেই যে আছে সে হৃদয় হরণ বিয়ে পাশে পেখমকে জ্বালিয়ে মানছে কায়া, তরিতা চ্যাটার্জি। তরিতা কি আসলে কায়ার মতন কিনা সেটাই আমাদের এখন জানা। না, আমি অ্যাকচুয়ালি এরকম নই, মানে এতটা দুষ্টু এতটা খারাপ নই। সেগুলোই আমরা শুনবো। তরিতা আগে সকলের সঙ্গে একটু পরিচয় করে। এরপরে যে আছে তাকে আমরা জয় বাবা লোকনাথে দুষ্টু রানী চরিত্রে দেখি, অলকানন্দা গুহ। একদমই দুষ্টু নয় যদি অলকানন্দা, ভীষণ সুইট ভালো মেয়ে, তাই তো অলকানন্দা? আজকে সত্যি জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। লোকনাথকে বলে দিতে চাইলো আজ লোকনাথ বাবার জন্যই আমার এখানে আসা। খুব ভালো, আমরা গল্প করবো অলকানন্দা। এরপরে আছে যাকে আমরা করুণাময়ী রানী রাসমণিতে করুণা চরিত্রে দেখেছি, ঐন্দ্রিলা সাহা। কেমন আছো ঐন্দ্রিলা? আমি খুব ভালো আছি, আর তোমাকে দেখে তো আরও ভালো হয়ে গেলাম। তার কারণ বাড়িতে দিদি নাম্বার 1 প্রত্যেকে ফলো করে, তো দেখি তুমি খুব সহজে কি করে সবার সাথে মিশে যেতে পারো, সবার দুঃখ কষ্ট মজা সব কিছু কীভাবে শেয়ার করে নিতে পারো। তো এইগুলো দেখি যখন, তখন মনে হয় যে না, যদি মানুষ হিসেবে ভালো মানুষ হতে হয় তাহলে আমি রচনা আন্টির মতো হব। থ্যাংক ইউ। ঐন্দ্রিলাকে আমি একদম ছোট্ট দেখেছি 2010 ডান্স বাংলা ডান্স। সেই ছোট্ট ঐন্দ্রিলা এখন অনেক বড় হয়ে গেছে, এখন শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমরা গল্প করবো ঐন্দ্রিলা। নিশ্চয়ই। এরপর আছে আপনাদের আরো একজন প্রিয় মানুষ, পিয়া দেবনাথ। কেমন আছো পিয়া, বলো? আমি খুব ভালো আছি, আর তোমার সামনে আবার দাঁড়াতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর বাড়ি থেকে আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে প্লিজ ম্যামের সামনে কোনো বোকামো করিস না, অন্তত বাজারটা প্রেস করিস না। আমরা সবাই মিলে একসাথে 1 ঘন্টা দারুণ মজা করে আনন্দ করে কাটাবো। আমরা সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মেফেজেল। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। প্রথমে একটু কথা বলবো তরিতার সাথে। বলো তরিতা, কায়াকে সবসময় দেখছি দুষ্টুমি করছে। হ্যাঁ, এরকম একটা চরিত্র করতে তোমার কেমন লাগছে? কায়া মানে প্রচণ্ডভাবে নেগেটিভ, মানে পেখমকে কোথাও মারছে, কোথাও ক্ষমা চাওয়াচ্ছে পা ধরে, মানে যা তা করাচ্ছে। আর সেটার জন্য প্রচুর রাস্তাঘাটে দর্শকদের কাছে খুব খারাপ অবস্থা, বাট খুব ভালো লাগছে, খুব চ্যালেঞ্জিং। মানে নেগেটিভে না অনেকগুলো শেডস হয়, তো সেইগুলো করতে সবসময় খুব ভালো লাগে। আর নিজের থেকে বাইরে বেরিয়ে তো অনেক কিছু খুব মজা লাগছে। একদম, নিজেকে তো অনেক রকম ভাবে ভাঙা যায়। একদমই তাই, সেই চ্যালেঞ্জেসগুলো নিতে খুব ভালো লাগছে। অভিনয়ের প্রতি ভালোবাসা তরিতার ছোটবেলা থেকে ছিল? না, মানে অভিনয়ের প্রতি, মানে আমি কোনোদিনও স্কুলে নাটকও করিনি, গান গাইতাম, কোনোদিনও ভাবিনি আমি অভিনয়ে আসবো। বেসিক্যালি আমি খুব পড়াশোনা করতে ভালোবাসি, এরকম করতে। ভেরি গুড। ডায়েটিশিয়ান আমি তো, তবে আমি ডায়েটিশিয়ান হয়েছি অভিনয় করতে করতে, মানে অভিনয় করতে এসেছি তার আগে, তারপর ডায়েটিশিয়ান হয়েছি। তো কখনোই ভাবিনি যে আমি অভিনয়ের জগতে আসবো। আশাটা কিভাবে হলো? ওই ম্যাডাক স্কোয়ারে ওই পুজোর নন্দিনী বলে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেই সময় ওখানে আর কি এসছি। আর আমি ছবি তুলবো না জোর করে ওনারা বলেন, পরের দিন কাগজে ছবি, আর সেখান থেকেই আস্তে 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 পরিবার মেনে নিয়েছিল? আমার মাই, বাবা প্লাস মা, ছোটোবেলায় বাবাকে হারাই, তো সেখানে মা একটু, তো যা হয় জয়েন্ট ফ্যামিলিতে একটু টেনশন হয়েছিল। আমায় সবসময় না 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 এটা করবি না, হবে না, সম্ভব নয়। লাস্টলি আমি বলিনি, পুরো ওয়ার্কশপ হয়ে যাওয়ার পর কন্ট্রাক্ট পেপারটা নিয়ে গিয়ে মাকে দেখিয়ে বলেছি এবার তোমাকে সাইন করতেই হবে, আর কিচ্ছু করার নেই, ওরা না হলে মেনে নেবে না। এরমভাবে আসা, মানে প্রচন্ড তখন ইচ্ছেটা বেড়ে গেছিল। তো তুমি তো এখন অভিনয় করছো, প্লাস তুমি ডায়েটিশিয়ান হয়েছো, সেটা বন্ধ নাকি সেটা চলছে তোমার? লাস্ট 2 বছর বন্ধ। কেন তবে বন্ধ কেন? সবকিছু করা যায়। হ্যাঁ, মানে আমি আবার ভাবছি, প্ল্যান করছি চেম্বার শুরু করব। ওয়াই নট? পজিটিভলি শুরু করছি, আমি নিজে একটু হেলদি হয়ে গেছি চেম্বার না করতে।
তো সহ অভিনেত্রীরা কি সবসময় টিপস দেয় যে কিভাবে ফিট থাকা যায়? উফ, ওটা খুব জ্বালাতনের। সারাক্ষণ বলতে থাকে, "এই শোন না, আমাকে একটু বল না কি করে পেটটা একটু কমানো যায়।" আমি বলছি যে শুধু খাওয়া দাওয়া কমালে তো হয় না, এক্সারসাইজ করতে হবে। একদমই। আর খাবারের যে আমাদের ফুড হ্যাবিটে যেটা হয়ে যায়, জাঙ্ক ফুড খাওয়া এবং ফুড আমাদের গ্যাপটা খুব বেশি হয়ে যায় শিডিউলের জন্য, একদম। সেটা খুব আমাদের পুট অন করতে আর কি করে, সেটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। ভবিষ্যতে কি প্ল্যানিং করছো? সেটেল করার ইচ্ছা নেই লাইফে? প্ল্যানিং তো আছে। ভেরি গুড। মনের মানুষ পেয়েছো, খবর আছে? ওই আর কি। আজকাল গান বাজনা ভীষণ ভালোবাসছো। গান আমি ছোটবেলার থেকে শুনতে ভালোবাসি। তুমি নিজেও গানের মানুষ? না, আমি সেরকম ভাবে নই, তবে গান শুনতে বরাবরই খুব ভালো লাগে। আর সবসময় মনে হয়েছিল যে মনের মানুষ যে হবে সে একটু যেন গানের প্রতি ভালোবাসা থাকে। এটাই আর কি সবসময় ছিল। অল দ্য বেস্ট তরিতা, খুব ভালো থেকো। আরও একবার তোমার সাথে দেখা হলো। আই উইশ ইউ অল দ্য বেস্ট এবং ভালো কাজ করো। এবং তোমার যেটা পড়াশুনো করে যেটা তুমি অর্জন করেছো, তোমার ডায়েটিশিয়ানের কোর্স, সবাই তো হতে পারে না। একদম। আর সেটা আজকাল ভীষণ ডিমান্ড তরিতা, ভীষণ ডিমান্ড। তার সাথে সাথে অভিনয় করো। একদম একদম। খুব ভালো থেকো। দেখো সকলের জন্য কি খেলা আসছে। তার আগে বলি, বর্ষাকালে কাদা জলে ভরে থাকে চারিদিক, তাই এই সময় রোগ ব্যাধি জীবাণুর সংক্রমণের প্রবণতা থাকে অনেক বেশি। এই পরিস্থিতিতে রোজকার সাধারণ স্নান কোনোভাবেই জীবাণুমুক্ত করার জন্য যথেষ্ট নয়। নিজেদের সুরক্ষিত রাখার জন্য আমাদের দরকার আরও কিছু বেশি। স্যাভলন গ্লিসারিন সাবান 100 ধরনের রোগের জীবাণু থেকে আমাদেরকে সুরক্ষিত করে। তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নন, পান সুস্থ স্নান। দেখো এখানে 5টা স্যাভলন সাবান রয়েছে। এই স্যাভলন সাবান দিয়ে কি করতে হবে সেটা তো আমি বলবো, কিন্তু তার আগে আমি একজন স্পেশাল মানুষকে এখানে ডাকবো। মানুষ বলা ভুল হবে, সে একটা জীবাণু। মিস্টার জীবাণু, চলে এসো। बचना ए हसीनो तो मैं आ गया ये बचना ए हसीनो तो मैं आ गया। জীবাণু, এখানে এসে ভালো লাগছে? সবার সাথে হ্যান্ডশেক করবে? যাও। এরকম 100 ধরনের জীবাণু থেকে আমাদের স্যাভলন কিন্তু সুরক্ষিত রাখে, কিন্তু আজকে এই জীবাণুকে তোমাদেরকে মারতে হবে। কিভাবে মারবে? এই স্যাভলনগুলো দেখতে পাচ্ছ এখানে 5টা স্যাভলন। এই স্যাভলনগুলো ওর গায়ের মধ্যে আটকাতে হবে যাতে ওর একদম প্রাণ নাশ হয়ে যায়। ওর গায়ের মধ্যে দেখো লাগানোর জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে গিয়ে ওগুলোকে বসাতে হবে। জীবাণু কিন্তু দৌড়ে বেড়াবে, কারণ জীবাণু কিন্তু এক জায়গায় থাকে না, জীবাণু ছুটে বেড়ায়। তোমাকে তার পেছন পেছন ছুটতে হবে এবং ওটা লাগাতে হবে। প্রথমে খেলতে আসছে তরিতা। এসো তরিতা। Ready, Tarita? Start. জীবাণু ঘুরছে। জীবাণু পালাও, তোমাকে একটা মেয়ে ধরে ফেলছে। ওকে, ভেরি গুড। আচ্ছা জীবাণু, তুমি দেখো তুমি এরকম হয়ে থাকো। তরিতা চারটে আবার দেখে নেবো। তরিতা 5টা স্যাভলন সোপ লাগিয়ে জীবাণুকে মেরেছে 32 সেকেন্ডে। 100 ধরনের জীবাণু থেকে তুমিও সুরক্ষিত থাকবে, রোজ এটা ব্যবহার করবে। অলকানন্দা, দুষ্টু রানী। হ্যাঁ, একদমই দুষ্টু নয় না? ছোটবেলা থেকে লোকজনকে ভয় দেখাতে খুব ভালো লাগতো। মানে আমার বন্ধু বলো বা আমার বোন, আমি কিছুতেই ভয় পেতাম না। যেমন পোকা বলো, কোনো পশু বলো, সেইগুলো নিয়ে এসে ওদের কাছে ছেড়ে দিতাম। এবারে এখন বড় হয়ে ভিলেন হয়ে সেই একই জিনিস করছি, শুধু অডিয়েন্সটা অনেকটা বেড়ে গেছে।
এমন হয়েছে আমার দিদা আমার সাথে আগে প্রায় মাকে যখনই ফোন করতো তখনই বলতো ওকে একবার দে, ও কী করছে, ও কেমন আছে। এখন কিন্তু আর জিজ্ঞেস করে না, যেই দেখেছে লোকনাথকে বলি দিতে নিয়ে যাচ্ছি, এখন আর আমার সাথে কোনো কথা বলার কোনো সম্পর্ক নেই। শুধু মাকে বলে যে ওকে বারণ করো, কী করছেটা কি, এরকম করতে বারণ কর, তুই কী করছিস, তুই ওকে বলতে পারছিস না, আটকা ওকে, এরকম একটা টাইপের। এই ধরো এরকম ধরনের ভিলেনের চরিত্র অভিনয় করতে ভালো লাগে? খুবই ভালো লাগে, অ্যাটলিস্ট হিরোইনের থেকে অনেক বেটার ভিলেন করা, কারণ হিরোইনদের সারাক্ষণ কাঁদতেই হয়, এবারে ভিলেনরা হলো হিরোইনদের কাঁদায়, আমার কাঁদাতে খুব ভালো লাগছে। এতদিন কেঁদে কেঁদে বোর ফিল করছিলাম। কতদিন হয়ে গেল অভিনয় করছো অলকানন্দা? অভিনয় করছি প্রায় 4 বছর হলো। পড়াশোনা কমপ্লিট হয়েছিল অলকানন্দা? পড়াশোনা হ্যাঁ, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অনার্স কমপ্লিট। তো এখন যখন অভিনয় করো না, যখন অফ টাইম, তখন কিভাবে সময় কাটাও? আমি পেন্টিং করতে খুব ভালোবাসি, পেন্টিং করি অফ টাইমে, বা স্টোরি বুকস পড়ি, আর বোনের সাথে আড্ডা মারি। বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, বন্ধু বান্ধব আছে। বেড়ানো হয়? হ্যাঁ। স্পেশাল বন্ধুর নাম কি? স্পেশাল বন্ধু সেরকম কিছু হয়নি এখনো, কিন্তু ওই আমার নতুন নতুন ক্রাশ হতে থাকে। ও, খালি চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জ হতে থাকে। কেউ পার্মানেন্ট না, থাকে? পার্মানেন্ট না, পার্মানেন্ট বলতে আমার সেরকম রিলেশনশিপ কখনো হয়নি, ক্রাশ হয়, তাদেরকে বলিও না। ও, তাদের একাই হয়? হ্যাঁ, একাই হয়, নিজেই একাই feel হয়, করে একাই নিয়ে শেষ চলে। হয়ে যায়। হ্যাঁ। যা, মানে কেউ জানতেও পারে না? না। কেন এরকম কেন? ইচ্ছা করে না ওদের বলবো, একটু ভাও খেয়ে যাবে ওরা, দরকার নেই। তার থেকে না থাকা না। ঐন্দ্রিলা তো তোমার শাশুড়ি, রানী হ্যাঁ। রাসমণিতে, হ্যাঁ? হ্যাঁ। তাহলে ঐন্দ্রিলার থেকে কিছু খবর জানা যাবে তোমার? না, কেউ জানতে পারে না তার মানে অলকানন্দা? না। তুমি যেগুলো করো কাউকে জানাও না তার মানে? না। হ্যাঁ, নিজের মনের মধ্যে থাকে। বোন কিছুটা জানে বোধহয়। বোন সবটাই জানে। তাই না? ওই দেখো। সবটাই জানে। তাহলে বোনকেই জিজ্ঞেস করতে। বোন এসছে আজকে? হ্যাঁ, ওই এসছে বোন? ওখানে। কি নাম বোনের? অনন্যা। দিদির বোনের মানুষকে তোমার ভালো লাগে তো? হ্যাঁ, মোটামুটি। ভালো দেখতে? হ্যাঁ। সে অভিনয় করে? হ্যাঁ। অলকানন্দা, তাই তুমি? আমি জানি না ও কার কথা বলছে। ও, ওকে ওর মানেটা কি তোর পটা? যেই থাকো আরামসে আনন্দ করে জীবন কাটাও, ঠিক আছে? ভালো করে কাজ করো, বি সাকসেসফুল ইন লাইফ। এইবার অলকানন্দা খেলতে আসবে, তার আগে আরো একবার ডেকে নেব মিস্টার জীবাণুকে। জীবাণু, ওকে, স্টার্ট, গো। দৌড়াও জীবাণু। আমার কাছে লোক হয় কেন? পালাও, পালাও, নাহলে মরে যাবে। পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, শিবজি। জীবাণু দুষ্টুমি নয়। হ্যাঁ, জীবাণু দেখি মরে যাও। ওকে, এবার দেখবো টাইম। অলকানন্দা স্যাভলন সাবান লাগিয়ে জীবাণুকে মেরেছে 58 সেকেন্ডসে। এখন থেকে রোজ স্যাভলন ইউজ করবে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই স্যাভলন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। ঐন্দ্রিলা কোন ক্লাস এখন? এখন 12। 12। যাক, আমি তো হয়েছিলাম এখনো বোধহয় 6-7ই আছে। আমি কি মানে ফেল করি যদি আমার বাবা সেটাই ভাবে। আমার মাধ্যমিকের যখন বাবা
যখন দেখলো আমি পাশ করেছি, বাবা বলল তুই পাশ কি করে করলি, আমি তোর খাতা দেখবো, তুই লিখেছিস তাতেও কিছু ভুল করেনি তো টিচাররা। বাবা আমি সত্যি পাশ করেছি। না আমার বিশ্বাস হচ্ছে না তুই পাশ করেছিস। ডান্স বাংলা ডান্সের দিনগুলো মনে পড়ে? খুব। এখন তুমি শাশুড়ি, আনবিলিভেবল। এইটুকু বেবি ঐন্দ্রিলা এরকম ভাবে আসতো আর বোন পে পে করে খালি কাঁদতো পেছনে। মা ভালো আছে ঐন্দ্রিলা? হ্যাঁ মা ভালো আছে, মা এসছেও কোথায় মা? ওই যে। আচ্ছা বাহ, মায়ের তো কোনো চেঞ্জই নেই, মা যেরকম ছিল এখনো সেম। তোমাকে ফলো করে। তো ডান্সটা অলওয়েজ ছিল ঐন্দ্রিলা তোমার মধ্যে? হ্যাঁ। অভিনয় করতে কি হলো শুরু? ইচ্ছে ছিল ডান্সটা নিয়ে এগোবো, তাই জন্য একটা ডান্স রিয়েলিটি শোতে মানে ডান্স বাংলা ডান্সে অডিশন দিয়েছিলাম। সেখানে গ্রুমিং চলছে, হঠাৎ করে বলা হয় কি যে ও অ্যাঙ্কারিং করবে। মা বললো অ্যাঙ্কারিং, ওর দূর দূর অবধি কোনো কেউ অ্যাঙ্কারিং কোনো দিন করেনি। তারপরে আমাকে যখন বললো আমি বললাম আমি তো নাচ করতে এসেছি, আমি সব পারবো না। তারপরে ওরাই বললো যে আমরা তো আছি, তোকে কিচ্ছু করতাম না, তুই খালি ক্যামেরার লাল আলোটার দিকে তাকিয়ে আমরা যা তোকে শিখিয়ে দেবো তুই খালি বলে যাবি। আর সবাই এত ভালোবাসতো আমাকে, কখন কি খাবো কি করব, তোমরা এসে হাই কি খবর, আজকে বেশ মিষ্টি লাগছে, ওই দিনগুলো খুব মিস করি। তারপরে মায়ের কাছে হঠাৎ একদিন ফোন আসে, জি বাংলারই একটা সিরিয়াল রায় কিশোরী, ওটাই হিরোইনের বোনের চরিত্রের জন্য। তো মা বলছে যে ডান্স থেকে অ্যাঙ্কারিং, এখন অ্যাঙ্কারিং থেকে অ্যাক্টিং, মানে কোন দিকে চলে যাচ্ছে, কি করছে আমি তো বুঝতে পারছি না। আর ওটা খুব গ্রামের মেয়ে, কাদাঘাটে এই করে, খুব মজা পেয়ে গেছিলাম। তো ওই করতে করতে পর তো অভিনেত্রী হওয়ার পরে ঐন্দ্রিলা জীবনে কি কি চেঞ্জেস আসলো? এখন অনেকে ডাকে, অনেকে চেনে, রাস্তায় দেখে, বা আমার রিলেটিভদের বলে যে আচ্ছা ও তোমার রিলেটিভ। কিন্তু একটা টাইম মাকে অনেকটা মানে অনেক রকম কথা শুনতে হয়েছে। যখন রাত্রেবেলা বাড়ি ফিরতাম শুটিং করে, তখন ধরো এরকম 14 ঘন্টা ছিল না, মানে ধরো আজকে ভোরবেলা বেরিয়েছি, কালকে ভোরবেলা বাড়ি ফিরছি। মাকে শুনতে হতো যে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে। মানে যখন সবাই এরকম বলতো তখন বাবাও বললো যে না কি দরকার, এইটাও তো ঠিক নয় হাবি যাবে। তারপরে এইসব কারণে হোক বা অন্য কোনো কারণে মানে আমাকে সেসব বলা হয়নি, যেহেতু আমি তখন অনেক ছোট ছিলাম। আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু মানে কোথাও একটা বেশ মানে ওই আনন্দটা, ওই ব্যাপারটা ছিল না মাঝে। মানে তুমি এই প্রফেশনে আসার পরে? হ্যাঁ। কেন, কি হয়েছিল? হয়েছিল বলতে অনেক রকম কথা শুনতে হচ্ছিল। তারপর বাবা এখানে কাজ করতো না, বাবা তখন বাইরে ছিল। তারপরে পাড়ার অনেকে অনেক রকম কিছু বলছিল, যার জন্য মা তখন, আমি যেহেতু আমার দিদার সাথে ছোটবেলা থেকে আমি আমার দিদার সাথে থাকি, তো মাকেও দিদা বাড়ি চলে আসতে হয়েছিল। কিন্তু তবু আমি আমার মাকে মানে কি বলবো আমি জানি না, মা তবুও মানে লোকের এত কথা শুনে এত কিছু করে তবু আজকে যে এখানে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র মায়ের জন্য। নিশ্চয়ই মায়ের প্রচুর স্যাক্রিফাইস। আর মাকে মানে মাকে পিছন থেকে দিদা এরকম দেয়ালের মতো পুরো সাপোর্ট করে গেছে যে ঠিক আছে বলছে বলুক না, চাপ নেই, তুই কর না, মেয়ের যখন এটা ইচ্ছে, তোর যখন ইচ্ছে তুই কর। আর সেটা মা সঠিক যে সেটা মা বুঝিয়েও দিয়েছে একদম। এখন তারা যখন মাকে ডাকে, মাকে যখন তারাই বলে যে আমার বাড়ি কেন আসো না, তখন আমারও সত্যি খুব ভালো লাগে যে আমার জন্যই মাকে কথা শুনতে হয়েছিল, আর এখন আমার জন্যই আবার মাকে সবাই ভালোবাসছে। ভেরি গুড, খুব ভালো। এখন বাবা কি বলছেন? বাবা আপাতত কিছু মুচকে মুচকে হাসে, কারণ এবার এইচএস বলে বাবা বলছে না না এখন কোনো কাজ বাজ করতে হবে না, আগে এইচএস দাও তারপরে সব করবে। ঠিক আছে, এইচএসটা হয়ে যাক, তারপর আবার করা যাবে। আর তো কিছুদিন, আর তো কিছুদিন, একদমই তাই। সেই ছোট্ট ঐন্দ্রিলা এখন কত বড় হয়ে গেছে, বাবা মার পাশে দাঁড়িয়েছে, সবাইকে প্রুভ করে দিয়েছে যে সেই সঠিক। এখন আমার ঠাম্মা বলে যে তুই তো তোর বাবা মার মা হয়ে গেছিস, মানে এখন বাবার ধরো কিছু হলো, বাবা এসে আমাকে জিজ্ঞেস করে শোন না এটা হচ্ছে, এটা কি আমি করবো, বাবা করে। মানে যে কোনো বাড়ির কোনো ডিসিশন নেওয়ার আগে এখন আমারও মত নেওয়া হয়। এইভাবেই জীবনে এগিয়ে যাও ঐন্দ্রিলা, অনেক বড় হও। আই উইশ ইউ অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। জীবাণুকে মারার জন্য রেডি? চলে এসো জীবাণু, এসো।
সেকেন্ডে। এই স্যাভলন সাবান তোমার জন্য ইন্দ্রিলা। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই স্যাভলন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। বলো পিয়া, কতদিন হলো অভিনয় জগতে? 2.5 বছর হতে চললো। ভালোবাসতে অভিনয় করতে? আমি কি করতাম, আমার পড়ার যে ডেস্ক ছিল, ডেস্কের মধ্যে আমি লিখে রাখতাম, মানে বিভিন্ন আমার কোড ল্যাঙ্গুয়েজে আমি আমার স্বপ্ন লিখে রাখতাম। আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, এরকম ধরনের কোড দিয়ে লিখে রাখতাম, যাতে কেউ বুঝতে না পারে, বুঝতে বললে ভীষণ মার পড়বে। এইসব আমি করতাম। তারপরে ক্লাস 12-এ মানে ফাইনাল এক্সাম হওয়ার পর আমি একটা অডিশনের খবর পেলাম। তো অডিশন হলো, তারপর সেটা আমার ফার্স্ট ব্রেক ছিল। আর বাবা মা সাপোর্ট নিশ্চয়ই ছিল? মানে মা বাবা আমাকে প্রথম থেকে ভীষণভাবে সাপোর্ট করেছে, মানে ক্লাস 12 অবধি আমাকে করেনি, মা চাপানোর চেষ্টা করেছিল, তারপরে ভীষণভাবে সাপোর্ট করেছে। মানে ক্লাস 5 to 12 আমি নৈহাটিতে থাকতাম। যখন আমার ফার্স্ট কাজ শুরু হয়, তো আমাকে নৈহাটি থেকে কলকাতা ট্রাভেল করতে হতো। ভোর 4টের সময় বেরোতাম, বেরিয়ে আমার কলকাতায় আসতে আসতে প্রায় 7:30 বেজে যেত। তারপর সারাদিন শুটিং চলছে, তখন 3টে-4টে অবধি শুটিং হচ্ছে, আবার শুটিং করে আবার বাড়ি গেলাম, জাস্ট স্নান করলাম, খেলাম, আবার চলে এলাম। তো এরকম হেক্টিক শিডিউল ছিল। মা আমাকে বলতো যে পড়াশোনায় যদি একটুখানি এই জোশটা দেখাচ্ছিস, তুই অনেক কিছু করতে পারবি। বলছি না মামি, এটাতে অনেক কিছু করবে, একটু সময় দাও আমাকে। পরিবারে কে কে আছেন পিয়া? আমার পরিবারে মা আর বাবা আর আমি। একমাত্র মেয়ে বাবা মা? তাহলে ভীষণ আদরের। ভীষণ আদরের, আবার ভীষণ মারও খাই। মানে আমি হয়তো, মানে আমার মতো মেয়ে খুব কম আছে যে মায়ের কাছে এত মার খেয়েছে। মানে আমি রিসেন্ট 4-5 দিন আগেও মার খেয়েছি মায়ের। আমি খবর পেয়েছি তুমি নাকি ভীষণ ঠাকুর ভক্ত। হ্যাঁ, আমি ঠাকুর ভক্ত, মানে সেটা মায়ের দৌলতে। মা ভীষণ ঠাকুর ভক্ত। মা ভীষণ ঠাকুর ভক্ত। আমরা অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্ত। আমাদের বাড়িতে জব করতে হয়, তো আমরা বাড়িতে 1 লাখ করে নাম জপ করি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন আমাকে সেটা ম্যান্ডেটরি করতে হয়। আমি যদি না করি, সেটা ম্যান্ডেটরি, মানে সেটা করতে হবে। আমার 3 থেকে 3.5 ঘন্টা আমার মালা জপ নিয়ে বসে থাকি। মানে মা দরজার বাইরে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদি তুই না করিস আমি ঘর থেকে বেরোতে দেবো না। 3 ঘন্টা প্রত্যেক দিন? 3 থেকে 3.5 ঘন্টা তো লেগেই যায়, কেননা সময় কোথায় তোমার কাছে এত? মানে ম্যান্ডেটরি, মানে আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। শুটিং থাক, জলে ভেসে যাক, আমি আউটডোরে যাচ্ছি, সেটা আমাকে নিয়ে যেতে হয়। মা ফোনে হোল্ড করে বসে রয়েছে, তুই করছিস তো? আমি করছি। তুই করছিস তো? আমি করছি। এইভাবে আমাকে 1 লাখ নাম করায়। আমি সকালবেলা, সবাই ভাবে আমি 11টার সময় ঘুম থেকে উঠি। আমি অ্যাকচুয়ালি 11টায় উঠি না, আমি উঠি 8:30টার সময়। তো 8:30 থেকে 11টা 11:30 অবধি আমার মালাটা করতে হয়। তো সবাইকে বলতে হয় তোরা আমাকে কেউ ফোন করিস না, আমি ঘুমাচ্ছি। বাট ভেরি গুড যে তুমি সেটা মানো মায়ের কথা শুনে। মায়ের কথা আমাকে সবসময় মানতে হবে, কারণ মা আমাকে ছোটবেলা থেকে ভীষণভাবে সাপোর্ট করেছে। তা কিন্তু তুমি যেটা করো পিয়া, সেটা কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু খুব হাই হয়। ভালো থেকো পিয়া, ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে কথা বলে। অল দ্য বেস্ট। ওকে, স্টার্ট। পিয়া স্যাভলন লাগিয়ে জীবাণুকে মেরেছে 1 মিনিট 5 সেকেন্ডে। এবার জীবাণু দাও, একটা দাও পিয়া, এটা তোমার জন্য। জীবাণু তুমি শেষ, সবাইকে এরকম করে চলে যাও।
ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তরিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অলকানন্দা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে ঐন্দ্রিলা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে পিয়া 5 পয়েন্টস। তরিতার পছন্দ এয়ার ফ্রায়ার, অলকানন্দা পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। ঐন্দ্রিলার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পিয়ার পছন্দ সেন্টার টেবিল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে তরিতা, তরিতার জন্য গিফট আছে শুধু। সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল তরিতা। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 5 কেজি মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট সিধু। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করে দেবে। এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলবো না। ঐন্দ্রিলা মেরে ख्वाबों में जो आए একদম 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। সেকেন্ড গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। जैसी खड़ी है लड़की है या छड़ी है, शोला है फुलझड़ी है, पटाखे की लड़ी है, आंखों में गुस्सा है लबों पे काली है, देखो जरा देखो यार खुद को समझती है क्या, देखो जरा देखो यार खुद को समझती है क्या। প্রশ্ন হচ্ছে গানটার কথার মধ্যে কালীপুজো বাজি পোড়ানো সেই সংক্রান্ত একটা শব্দ কি? বলো অলকানন্দা। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাক পার্স। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, আগে দেখো প্রশ্নটা। দিল বা মনের একটা ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যেটা মধ্যে দিল শব্দটা আছে। বলো তরিতা। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাক পার্স। 3 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে সুন্দর শাড়ি। এলইডি স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে, বাংলা গান। বলো অলকানন্দা। রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং কোড়া করে দেব বলেছে পাড়ার। 5 পয়েন্টস। অলকানন্দার জন্য বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। শেষ গানের প্রশ্ন, যিনি আজকে সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। तू चीज बड़ी है ला ला ला, तू चीज बड़ी है ला, नहीं तुझको कोई होश होश, नहीं तुझको कोई होश होश, उस पर यौवन का जोश जोश, नहीं तेरा कोई दोष दोष, मदहोश है तू हर वक्त वक्त, तू चीज बड़ी है ला ला ला, तू चीज बड़ी है ला, तू चीज बड़ी है ला ला ला, तू चीज बड़ी है ला। প্রশ্নটা হচ্ছে লাল লালার বদলে কি বা কি কি শব্দ আছে? বলো তরিতা। मस्त मस्त। 5 পয়েন্টস। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে তরিতা এবং অলকানন্দা, দুজনেই 10 পয়েন্ট, দুজনেই এসো গিফট। তরিতা এবং অলকানন্দার জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, नहीं तुझको कोई होश होश, नहीं तुझको कोई होश होश, उस पर यौवन का जोश जोश, नहीं तेरा
नहीं तेरा कोई दोष दोष मत होश है तू हर वक्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त चीज बड़ी है मस्त मस्त चीज बड़ी है मस्त শুরু করছি আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট বিশ্বনাথ। বিশ্বনাথ আজকে এসছে একটা স্পেশাল কারণে, সেটা ওর মুখ থেকে আমরা শুনবো। বলো বিশু। অ্যাকচুয়ালি ছবিটার নাম হচ্ছে চরকি, সিনেমাটার নাম। এটা জি অরিজিনালসে আছে। আগামী 22 তারিখ দুপুর 1টার সময় দেখাবে। চরকি একটি মেয়ের গল্প। চরকি সে নিজেই চরকি, মানে চরকি যেরকম চারিদিকে ঘুরতে থাকে, এ চরকিও চারিদিকে ঘুরতে থাকে, নানা রকম কাজ করে। মাস্টার তাড়ানোতে সে ওস্তাদ, স্কুলে সবাইকে মানে স্যারকে ফেলে দিতে পারে, কানের পেছনে কাগজ ছুঁড়ে মারতে পারে। চরকি লেখাপড়া বলতে তেমন কিছু করে না। চরকির একটা দুঃখের দিক আছে, চরকির মা নেই। চরকি বাবাই দেখাশুনো করে, বাবাটা আমি। এবং বাবা নাস্তানাবুদ, দাদা খুব ভালোবাসে চরকিকে, কিন্তু সেই চরকিকে আর পারা যাচ্ছে না। এবার পাঠাতে হবে হোস্টেলে। দাদা চায় না, চোখে জল চলে আসে। তারপরে চরকির জীবনে একজন মানুষের আগমন ঘটলো। চরকি জীবনটা অন্যরকম হলো, পড়াশুনোটাকে সে অন্যভাবে পেল, কিন্তু সুখ বেশি দিন সহ্য হলো না। সেই যে মানুষকে পেল, যে শিক্ষক, তার সঙ্গেও একদিনকে ছিন্ন হলো। তারপর চরকির জীবনে কি ঘটলো, আবার নতুন করে চরকি শুরু করতে পারলো কি পারলো না, সেটার জন্য 22 তারিখে চোখ রাখতে হবে দুপুর 1টায় জি বাংলা অরিজিনালসে। ফ্যান্টাস্টিক। স্যার আমার বোনের নাম চরকি, এমনি খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু সমস্যা হলো গোটাটাই দুষ্ট বুদ্ধি। চরকি আমাদের চরকি আমার কাছে ফেলবো না, আমাদের স্কুল আমরা চালাই। জি বাংলা অরিজিনাল স্কুল ভার্চুয়াল সিক্লিন ফ্রেশ প্রেজেন্টস চরকি এই রবিবার দুপুর 1টায় জি বাংলা সিনেমায়। খেলাটা হচ্ছে অভিনয়। প্রথম টপিক কি দেখাচ্ছে দেখ। বলো সরিতা। জিম। এটা 5 পয়েন্ট। সেকেন্ড টপিক কাকে দেখাচ্ছে না। বলো সরিতা। কুম্ভকর্ণ। 5 পয়েন্ট। 3 নম্বর টপিক কোন জায়গা দেখাচ্ছে দেখ। বলো ঐন্দ্রিলা। শাড়ির দোকান। 5 পয়েন্ট। 4 নম্বর টপিক হিন্দি গানের লাইন। বলো সরিতা।
मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। 5 points. मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। 5 নম্বর চলতি কথা। বলো অলকানন্দা। ডানা কাটা পড়ি। 5 points. বিশুর একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ বিশু। থ্যাংক ইউ ভেরি মাচ। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তরিতা 15 পয়েন্টস। তরিতার জন্য সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে সার্ভিং বোলের সেট। সেকেন্ড পজিশনে দুজন, অলকানন্দা এবং ঐন্দ্রিলা, দুজনেই 5 পয়েন্টস। অলকানন্দার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং সঙ্গে গিফট হ্যাম্পার ঐন্দ্রিলার জন্য। ত্বকের সুরক্ষায় খুকুমণি সিঁদুর ও আলতা ব্যবহার করে। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড। স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার, স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। পালং, পনির, তুবড়ি, পরপর শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো তরিতা। পাপড়ি। বোঝাও। পালংয়ের থেকে পা, পনিরের থেকে প, আর তুবড়ির থেকে ডয়শনরয় হসে। 20 পয়েন্টস। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। তৃতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। পাখিদের ওই পাঠশালাতে শেখায় ময়না গুরু, আমার সেই স্কুলের দিন প্রার্থনাতে শুরু। কি বিষয় দাদা? এবার বলো তরিতা। গুনগুন। গান। পাখিদের ওই পাঠশালাতে ময়না গুরু শেখায় গান, আর আমরা স্কুলের প্রার্থনায় গান করি, তাই উত্তরটা গান। সরি তরিতা, -10। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে কাটলারি সেট। তোমার বাবা, তার একমাত্র কাকা, তার একমাত্র ভাইপো, তোমার কে? এবার বলো তরিতা। আমার বাবা। বোঝাও। আমার বাবা, তার কাকা, তার মানে আমার বাবার কাকা, কাকার একমাত্র ভাইপো আমার বাবাই হচ্ছে। রাইট, 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং কাটলারি সেট। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিঁদুর, চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, গল্প আমি করেই চলি, নিজের ছবি নিজেই তুলি। ওপর নিচের ক্লু, ছবি আঁকি লিখে যাই, হিল দেওয়া জুতো পাই। দুটো শব্দ, একটা ওপর নিচে, একটা পাশাপাশি। এবার বলো অলকানন্দা। উপর নিচ পেন্সিল আর পাশাপাশি প্রোফাইল। মোবাইল। মোবাইলে গল্প করি, মোবাইলে ছবি তুলি। -10।
5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো ঐন্দ্রিলা। পুজোর কেনাকাটা। ঐন্দ্রিলা বলছে পুজোর কেনাকাটা, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে মাইক্রোওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে ঐন্দ্রিলা স্কোর হচ্ছে 50, কিন্তু যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 তরিতা চ্যাটার্জি with 75 points. অলকানন্দা, তোমার মেমেন্টো হিয়ার। এটা ঐন্দ্রিলার উইনারের ট্রফি, তরিতা দিদি নাম্বার 1 এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চ্যাঁচির তরফ থেকে গিফট হ্যাম্পার, স্যাভলনের তরফ থেকে পুরো 1 বছরের জন্য গিফট হ্যাম্পার, মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। কিয়া সেট এক্সক্লুসিভের তরফ থেকে শাড়ি, তরিতা জন্য। বিদায় চাইছি সকলের কাছ থেকে। আশা করি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকুন।